আজকে সম্পূর্ণ একটা নতুন ধরনের ব্যাগ আমি নিয়ে এসেছি। এটা ব্যাগের প্রথম অংশ অর্থাৎ বেসটা আমি তৈরি করতে চাইছি গ্লাস ব্যাগ। যেমন গ্লাস দেখতে হয় ঠিক তেমনই হবে। তো ওই গ্লাস ব্যাগের গ্লাসের যে নিচের অংশটা সেটা আমি তৈরি করে দেখাবো। একটু যত্ন করে দেখে নিতে হবে, যেহেতু একটু ছোট পুঁতির কাজ আছে, অর্থাৎ 5 নম্বর পুঁতি আছে আর 10 নম্বর পুঁতি আছে, তো সেই কারণে একটু দেখে নিতে হবে। আমি এখানে 6টা পুঁতি নিয়ে প্রথমে গিঁট বেঁধে দিচ্ছি। এবার আমি দুটো সুতোর মধ্যে দিয়ে একটা পুঁতি আমি নিয়ে নেব। পুঁতিটা অবশ্যই 10 নম্বর পুঁতি, মানে 10 mm। দেখুন, দুটো সূচ আমি এক জায়গায় করেছি এবং দুটো সূচের মধ্যে দিয়ে আমি পুঁতিটাকে নিয়ে নিচ্ছি। এবার ঠিক এর অপোজিট সাইডে আমি নিয়ে নিয়েছি পুঁতিটাকে মিডিলে বসানোর জন্য। এবার আমি সুতোটাকে দুটো পুঁতির মধ্যে নিয়ে নিচ্ছি। দুটো পুঁতির মধ্যে না নিলে তো আমি পুঁতিটাকে আটকাতে পারবো না, সেই কারণে এবার সুতোটাকে আমি ঘুরিয়ে নিয়ে যে কোনো একটা পুঁতিতে ক্রস দিয়ে দেব, অর্থাৎ দুটো সুতোকে ক্রস করব একটা পুঁতির মধ্যে। সেই জন্য আমি সুতোটা কয়েকটা পুঁতির মধ্যে ঘুরিয়ে নিয়ে চলে আসছি। আপনারা দেখতে থাকুন। আমি খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে দেখিয়ে দিয়েছি, বুঝতে কোনো অসুবিধা হবে না। একটা পুঁতির মধ্যে সুতোটা ক্রস দেওয়া হয়ে গেছে। এবার আমি 5টা পুঁতি নিয়েছি সুতোর মধ্যে, আর সামনের যে ছোট পুঁতিটা রয়েছে ওর সাইজ আছে 5 mm। ওই পুঁতিতে আমি ক্রস দিয়ে দিচ্ছি। এবার একটা পুঁতি কমন নেব, আর সুতোর মধ্যে নেব 4টে পুঁতি। একটু খেয়াল রাখবেন সুতোর মধ্যে কখন আমি কতগুলো পুঁতি নিচ্ছি এবং পুঁতিগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছি, কারণ প্রত্যেকবার পুঁতি সাজানোটা একটু দেখে নিতে হবে। এটা শুধু গ্লাস ব্যাগের জন্য প্রয়োজন তা কিন্তু নয়। যদি আমি ঢোল ব্যাগ তৈরি করতে চাই বা গোল ব্যাগ তৈরি করতে চাই, তখনও এই বেসটা কাজে লাগে। রাউন্ড শেপের যে ব্যাগগুলো তৈরি হয় এই নিয়মের ওপর ভিত্তি করেই তৈরি হয়, তাই এই নিয়মটা দেখে রাখলে এই দিয়ে অনেক ব্যাগ তৈরি করে নেওয়া যাবে। সবসময় যে গ্লাস ব্যাগ তৈরি করতে হবে তা কিন্তু নয়। এছাড়াও এই ডিজাইনটাকে ছোট পুঁতির মধ্যে নিয়ে চলে এলে জুয়েলারির লকেটও তৈরি হয়ে যাবে। পুঁতির কাজ এমন একটা ব্যাপার, একটা ডিজাইন থেকে অনেক ডিজাইনে যাওয়া যায় এবং অনেক রকমভাবে ব্যবহার করা যায়। শুধু পুঁতির সাইজটা একটু কমিয়ে বা বাড়িয়ে নিতে হয়। আমি এখানে রাউন্ডটা কমপ্লিট করতে চলে এসেছি, আর রাউন্ড কমপ্লিট করার নিয়ম তো জানেন, অপোজিট প্রান্তের ফুল থেকেও একটা পুঁতি কমন নিতে হয়। এবার দেখুন সুতোর মধ্যে আমি কটা পুঁতি নিয়েছি, 3টে পুঁতি, একটা কিন্তু ছোট পুঁতি রয়েছে মাঝখানে। এবার আমি ক্রস দিয়ে দিলাম। একটা পুঁতিতে ক্রস সুতো রয়েছে, আর একটা পুঁতি আমি কমন নিয়ে নেব। এবার দেখুন আমি সুতোয় কতগুলো পুঁতি নিচ্ছি। আর কিভাবে সাজিয়ে নিয়েছি এটা একটু দেখে নিতে হবে। অনেক বন্ধু বলেছেন যে আমি
এডিট করার সময় স্পিডটা এত বাড়িয়ে দিই যার কারণে বুঝতে অসুবিধা হয়, মানে খুব দ্রুত হয়ে যায়। তাই আজকে কিন্তু খুব দ্রুত নেই। আশা করি আজকে আর বুঝতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আর অবশ্যই আপনাদের অসুবিধাগুলো কমেন্ট সেকশনে লিখবেন, যাতে পরের এপিসোডে আমি সেগুলো ঠিকঠাক করে নিতে পারি। এই নিয়মটা ফলো করে যদি আপনি পুঁতির সাইজ বাড়িয়ে নেন, তবেও একটা ডিজাইন তৈরি হবে। সেক্ষেত্রে হয়তো হতে পারে আমি 3 রাউন্ড তৈরি করছি, আপনাকে 2 রাউন্ডেই কাজ করে হয়ে গেল, অথবা আমি 4 রাউন্ড তৈরি করছি, আপনার 3 রাউন্ডেই কাজটা হয়ে গেল। তাই পুঁতির যে কোনো কাজ যদি আপনি যত্ন করে দেখে রাখেন, কোনো না কোনো ক্ষেত্রে আপনার কাজে লেগে যাবে, যদি আপনি পুঁতির কাজের সঙ্গে যুক্ত থাকেন। একই নিয়মে পুরো রাউন্ডটা কমপ্লিট করব, তাই আর অনেকবার আমি দেখিয়ে দেব না। আমি এটা কমপ্লিট করে নেব এবং নেক্সট রাউন্ডে যাব। অবশ্যই আপনারা প্রত্যেকটা রাউন্ড খুব যত্ন করে দেখবেন, কখন কটা পুঁতি নিচ্ছি সুতোর মধ্যে এবং পুঁতিগুলো কিভাবে সাজিয়ে নিচ্ছি সেটা দেখে নেওয়া খুব জরুরি। এবার রাউন্ডটা শেষ করব আমি। এখানে একটা ফুল তৈরি করার পর শেষ ফুলটা তৈরি করব। প্রথমে যখন তৈরি করেছিলাম 2টো পুঁতি কমন নিয়ে, আর এখানে এসে গেছি 2টো পুঁতি কমন হচ্ছে। এর পরের ফুলটা যেটা হবে সেটা একটা পুঁতি কমনের ওপর, সেটা বুঝিয়ে দেওয়ার জন্যই আমি একটা ফুল আগে দেখালাম। অর্থাৎ পুঁতির যে হিসাব সেটা কিন্তু মিলে গেল। এবার আমরা নেক্সট রাউন্ডে চলে যাব। একটা পুঁতি নিয়েছি, সুতোর মধ্যে আরও 4টে পুঁতি নিলাম, নিয়ে একটা পুঁতিতে ক্রস দিয়ে দিচ্ছি। এবার দেখুন একটা পুঁতি আমি কমন নেব, সুতোয় হয়ে গেল 2টো পুঁতি, একটা কমন আর একটা ক্রস সুতোয় রয়েছে, আর বাঁ হাতের সুতোয় নিলাম 2টো পুঁতি, একটিতে ক্রস দিয়ে দিচ্ছি। আবারও একটা পুঁতি কমন নেব, এবারে সুতোয় নেব 3টে পুঁতি। এভাবে এই রাউন্ডটা আমি কমপ্লিট করব। আর যেহেতু এটা গ্লাস ব্যাগ হচ্ছে, ব্যাগের হাইটটা ওপরের দিকে বেশি হবে, তাই নিচের অংশের যে গোলটা আমি তৈরি করছি এটা কিন্তু অনেক বেশি বড় গোল হবে না। ব্যাগটা পুরোপুরি তৈরি হলে আপনারা বুঝতে পারবেন। তবে গ্লাস যেমন হয় ঠিক তেমনই হবে দেখতে। এখানে দেখুন আমি এই অংশটা তৈরি করার জন্য কিন্তু 40 mm সুতো ব্যবহার করছি।
আপনারা এখানে 60 mm সুতোও ব্যবহার করতে পারবেন। রাউন্ড শেষ করার যে নিয়ম, সেই নিয়মেই আমি এখানে শেষ করছি। এদিকের ফুল থেকে একটা পুঁতি এক্সট্রা কমন নিয়ে নিচ্ছি, নিয়ে এই অংশটা আমি শেষ করছি। এর বেশি চওড়া মানে গোলটা আরেকটু বড় আর করব না, যেহেতু এটা গ্লাস ব্যাগ হচ্ছে। এক্সট্রা সুতো কয়েকটা পুঁতির মধ্যে নিয়ে আমি কেটে নেব। আশা করি এই পর্যন্ত ভিডিওটা আপনারা পুরোপুরি বুঝতে পেরেছেন। এরপরেও যদি কোনো সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। পরের এপিসোডে আমি এর ওপরের অংশটা তৈরি করে দেখাবো। আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা সাথে থাকবেন। খুব সহজ পদ্ধতিতেই আমি ব্যাগটা তৈরি করব এবং একেবারেই নতুন। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, রাউন্ড শেপটা পুরো কমপ্লিট করে ফেলেছি। এবার এর ওপরের অংশটা আমাকে তৈরি করতে হবে একদম পুরোপুরি গ্লাসের মতো। আজ এই পর্যন্তই, তাহলে দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য টাটা।